আসসালামু আলাইকুম। তো এখন আমরা একটা দরজার তালা পাল্টাইতেছি। আসলে এই দরজাটা হচ্ছে এই তালাটা হচ্ছে গোল তালা, মানে যে ফুড সিস্টেমের যে তালা সেই তালাটা। তো এই তালাটার একেবারে খুবই সহজ এবং একেবারে খুবই ইজিতে আপনারা এটা পাল্টাইতে পারবেন। বা জাস্ট আপনারা এই দুইটা নাট পরিবর্তন করবেন। যদি নতুন লাগান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা ড্রিল মেশিনের মাপ নিয়ে ড্রিল মেশিনের মাধ্যমে এটাকে কাটবেন, অথবা কোনো বাটাল বা হাতুড়ির মাধ্যমে এটা কাটবেন। কাটার পর আপনারা গ্রুপটা করবেন। তো গ্রুপটা করে এটা ফালবেন। তো আমরা যেহেতু শুধু তালাটা পরিবর্তন করব, সেক্ষেত্রে শুধু মাত্র আমরা দেখেন এই তালাটা পরিবর্তন করব। আর এই তালাটা দেখেন, এটা যে ফুড সিস্টেম সুইচটা এটা নষ্ট হয়েছে। এর ভিতরে একটা স্প্রিং আছে, ওই স্প্রিংটা ড্যামেজ হওয়াতে আমাদের তালাটা নষ্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা যদি স্প্রিংটা পরিবর্তন করে দেন সেক্ষেত্রেও হবে। যেহেতু আমরা পরিবর্তন করব না, আমরা শুধু স্প্রিং না, আমরা পুরো তালাটাই পরিবর্তন করে দেব। তো সেই জন্য আমরা দেখেন এই তালাটা আমরা নতুন একটা তালা নিলাম। বাস তালার মধ্যে একটা পিন আছে, পিনটা এইভাবে আপনার কোনো একটা টেস্টার বা স্ক্রুপের মাধ্যমে চাপ দিলে এটা এরকম খুলে যাবে। দেন আমরা এটাকে দেখেন আমরা এটা খুললাম। এখন আমরা এই যে কাভারটা খুললাম, জাস্ট আমরা এখন লাগাবো। বাস আপনি কয়েকটা মিনিটের মধ্যে তালাটা পরিবর্তন করতে পারবেন। আর এরপরে এই যে ছিদ্রটা এবং যে তালাটা যেটা আমাদের দরজাটাকে লক করবে, তো পুরো তালাটা এই যে সামনের যেই নবটা, এটার অলরেডি যেহেতু আমাদের লাগানো আছে, সেক্ষেত্রে আমাদের যে গ্রুপটা আছে গ্রুপের মধ্যে খাঁজ দিয়ে লাগিয়ে বাস আপনার চাপ দিলে লেগে যাবে এটা। তো আমরা দেখেন এই যে দেখছেন আমরা এইভাবে লাগিয়ে বাস এটাকে ঘুরান দিলেই লাগিয়ে যাবে। তা আর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন প্রথমে। অ্যাডজাস্ট করে যেহেতু এই সাইড এবং ওই সাইড মানে দুই সাইডে যাতে আমাদের এটা পারফেক্টলিভাবে সমানভাবে থাকে, তারপরে অ্যাডজাস্ট করার পর আপনি এটাকে আবারও চেক করে নেবেন যে আমাদের যে ঘুরান দিলে যাতে আমাদের এটা ওপেন হয় এবং আউট হয়। দেখেন ওপেন এবং ক্লোজ হয়, সেই সিস্টেমে আপনারা লাগিয়ে দিবেন। দেন আমরা এটাকে হ্যান্ডেলটা লাগিয়ে দিলাম, স্টিলটা লাগানোর পর এই যে নাটটা লাগাইতেছি এটা আমরা কাঠের সাথে না, মানে বোর্ডের সাথে না, এটা সরাসরি তালার সাথে, মানে ভিতরে যে একটা অংশ আছে সেই অংশের সাথে লাগবে জিনিসটা। দেন আমরা নাটটারে দুইটা নাট, উপরে একটা নিচে একটা, বাস আমরা নাটটা লাগিয়ে পিনটা চাপ দিলে লেগে যাবে। তো ভালো করে নাটগুলো লাগাবেন যাতে আপনার সুন্দরভাবে লেগে যায় এবং লুজ না থাকে। আবার বেশি টাইট দিবেন, ওভার টাইট দিলে নাটটা পেঁচ কেটে চলে আসবে। कुछ नहीं बल के लगाए फायदा क्या? आदमी ज़्यादा है ना, गिर करेगा ना, मुश्किल है। দেখেন আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই যে স্প্রিংটা নষ্ট হয়েছে, এবার আমরা এটার যে স্টিলটা মানে যে ডেকোরটা লাগিয়ে দেব। এটাকে জাস্ট আপনি লাগিয়ে একটা ভিতর দুটা কানেক্টর আছে, কানেক্টরের সাথে মিলিয়ে চাপ দিলে এটা আটকে যাবে। জাস্ট চাপ দিবেন, চাপ দিলে ঠিক আছে। এবার আমরা যে ক্যাপটা মানে হ্যান্ডেলটা আমরা যেটা ধরে ঘুরান দেবো, যে বলটা, সেই বলটা এবার লাগাবো। বাস বলটা আপনি সোজা করে ধরে আপনি এটাকে চাপ দিলে লেগে যাবে। দেখেন বাস লেগে গেছে। আবার এটা খোলার সময় দেখলেন তো কীভাবে আমরা খুললাম, পিন দিয়ে চাপ দিলে আবার খুলে যাবে। দেখেন আমরা লক করলাম, এবার আমরা টেস্ট করি। দেখেন আমাদের এটা পারফেক্টলি কাজ করছে। দেখেন একেবারে খুবই সহজে সুন্দরভাবে আপনারা এইভাবে লাগাতে পারেন। এবং কীভাবে লাগাবেন দেখেন, আমরা এই যে তালাটা, এটা হচ্ছে আমাদের পুরনো যে তালাটা, এই তালাটা আমরা পরিবর্তন করেছি। আর এই তালার মধ্যে দেখেন ভিতরে আমরা তো নতুনটা লাগিয়ে দিলাম। আর এই যে বলটা মানে এই যে কানেক্টর, এটা গিয়ে আমাদের দরজা লক করে। আর এই যে কানেক্টরটা, এটার মধ্যে খাঁজে আপনারা মিলিয়ে দিবেন। মিলিয়ে দিলে খুবই সহজে এটা লেগে যাবে। জাস্ট এটুকু পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।